জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আমার পূর্ববর্তী ভিডিওটিতে দেখেছিলাম দয়াল আমার এক জায়গায় বলছেন, সাধারণত মানুষ দেখলেই আমার ভালো লাগে, ভাবি পরম পিতার দান, তবে বিশ্বাসঘাতক প্রকৃতির যারা, তাদের নিয়ে খুব সাবধানে চলতে হয়। দয়াল বললেন, যারা বিশ্বাসঘাতক তাদের নিয়ে কিন্তু জীবনে খুব সাবধানে চলতে হয়। চোখ কান খোলা না রাখলে বিপদ আসতে পারে। সত্যি বাস্তব জীবনে আমরা দেখি যে আমরা অনেকের জন্য হয়তো অনেক কিছু করি, কিন্তু আমার যখন আসে বেলাটা যখন আসে, তখন সে যেন করতে চায় না, পিছপা হয়। আমি তাকে অনেক কিছু দিয়ে ভালোবেসে তাকে অনেক কিছু দিলেও আমাকে দেওয়ার ক্ষেত্রে সে যেন কার্পণ্য করে। এই রকম বিশ্বাসঘাতক প্রকৃতির যারা, তাদের নিয়ে খুব সাবধানে চলা উচিত। তো আমরা কি করে চিনব কে বিশ্বাসঘাতক? এটা আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। ঠিক এই প্রশ্নটাই একদিন হরিশদা শ্রী শ্রী ঠাকুরকে করেছিলেন। হরিশদা জিজ্ঞাসা করছেন, একটি মানুষ বিশ্বাসঘাতক কিনা কি করে বোঝা যায়? শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, কথাবার্তা, চালচলন, আচার আচরণ লক্ষ্য করতে হয়। ঠাকুর বললেন, কথাবার্তা, চালচলন, আচার আচরণ লক্ষ্য করতে হয়। দেখতে হয় মানুষটার শ্রদ্ধা প্রবল না ইনফিউরিটি প্রবল, কৃতজ্ঞতা ও সন্তোষ বেশি না অনুযোগ অভিযোগ ও অসন্তোষ বেশি, শোয়ে বয়ে অন্যের সংশোধনে তৎপর না দোষের কথা বলে তাদের লোকের সামনে হেয় করতে ব্যস্ত। কেউ ভালো আছে দেখলে সুখী হয় না ঈর্ষান্বিত হয়, অন্যকে বাহাদুরি দেয় না নিজের বাহাদুরির কথাই বলে, অন্যের সুখ সুবিধা করে নিজের সুখ সুবিধা চায় না নিজের সুখ সুবিধার খাতিরে বেপরোয়াভাবে অন্যের স্বার্থ ব্যাহত করতে পারে, উপকারীর দুঃখ বিপদের সময় তার পাশে এসে দাঁড়ায় না পাশ কাটিয়ে যায়। তার অসতর্ক মুহূর্তের চালচলন ও কথাবার্তার ভেতর দিয়েই এইগুলি লক্ষ্য করতে হয়। তাহলে কি কি লক্ষ্য করতে হয়? আরেকবার বলি। ঠাকুর বললেন, মানুষটার শ্রদ্ধা প্রবল না হীনমন্যতা প্রবল, এটি দেখতে হয়। কৃতজ্ঞতা সন্তোষ বেশি না অনুযোগ অভিযোগ ও অসন্তোষ বেশি, শোয়ে বয়ে অন্যকে সংশোধন করতে চায় না সবার সামনে কারোর যদি কোনো দোষ ত্রুটি পায় সবার সামনে তাকে হেয় করতে ব্যস্ত। এই জিনিসগুলি খুব ভালো করে দেখতে হয়। কেউ ভালো আছে দেখলে সে কি সুখী হয় না ঈর্ষান্বিত হয়, সেটিও দেখতে হবে। কারোর ভালো আছে শুনলে সে কি খুশিতে ডগমগ হয়ে উঠল না তার মনে হিংসা হলো, সেটি দেখতে হয় ভালো করে। অন্যকে বাহাদুরি দেয় না নিজের বাহাদুরির কথাই সে বলতে থাকে, অন্যের সুখ সুবিধা করে নিজের সুখ সুবিধা চায় না নিজের সুখ সুবিধার খাতিরে অন্যের স্বার্থ সে অনায়াসে ব্যাহত করতে পারে। সে উপকারীর দুঃখ বিপদের সময় যার কাছ থেকে সে জীবনে উপকার পেয়েছে, তার যখন দুঃখ বিপদ আসে সে উপকারীর বিপদের সময় তার পাশে এসে দাঁড়ায় না পাশ কাটিয়ে যায়। তার অসতর্ক মুহূর্তের চালচলন ও কথাবার্তার ভেতর দিয়ে এইগুলি লক্ষ্য করতে হয়। একটু নজর করলেই তার ধাঁচ টের পাওয়া যায়। তাহলে এগুলি নজর করলেই আমরা বুঝতে পারি মানুষটি কীরকম, মানুষটি কি ভালো সৎ প্রকৃতির না বিশ্বাসঘাতক প্রকৃতির। যদি বিশ্বাসঘাতক হয় তাহলে আমাদের সাবধানে চলা উচিত, চোখ কান খোলা রাখা উচিত। না হলে সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার ক্ষতি করে দিতে পারে এবং সমাজের অন্যান্য মানুষেরও ক্ষতি করে দিতে পারে।
তাই নিজেকে রক্ষা করার জন্য এবং তার এই মনোবৃত্তি থেকে সমাজের অন্যান্য আরও 5টা মানুষকে, পরিবারের আরও 5টা মানুষকে রক্ষা করার জন্য তাকে নিয়ে সাবধানে চলতে হয়, এটি শ্রী শ্রী ঠাকুর বলেছেন। আজকের বক্তব্য এতখানি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।